সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদের 2.1 দুটো উদাহরণ বুঝিয়েছিলাম। আজকে 1 নম্বর অঙ্কটা বোঝাবো। আমি অঙ্কটা তুলছি ইতিমধ্যে। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। আচ্ছা, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, তো পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু সেটা। হ্যাঁ, তো এইখানে অঙ্কটাতে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে, তাইলে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, 20% লাভে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 20% মানে 20 টাকা করে লাভ হচ্ছে আমাদের 100, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 কত টাকা হচ্ছে 20 টাকা। আমরা 100 সাথে 20 টাকা যোগ দিলাম। আচ্ছা, এখন হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, মোট টাকাটা বিক্রয় মূল্য 120 টাকা, এটা কিন্তু খুচরা বিক্রেতা বের করতেছি আমরা। হ্যাঁ, হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। আচ্ছা, বেশি থেকে কম হয়ে গেলে সেটা ভাগ হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আবার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576, আর নিচে হচ্ছে কত 120। এই শূন্য আমরা কাটিয়ে দেবো, কেমন? আচ্ছা, এই শূন্য কাটিয়ে দিলে আমরা হচ্ছে যে আবার এটাকে শর্ট করে নিতে পারি। 5 দুগুণা 10, 6 দুগুণা 12। আচ্ছা, আমরা 6 দিয়ে এটাকে ভাগ করবো। এখন 6 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 6 7 42, 6 লং 54। আচ্ছা, আমরা ভাগটা যদি একটু দেখাই দিই, হাতেও করতে পারি, আমরা দ্রুত মুখেও, আমি এগুলো ভাগ মুখে করতে পারি, তোমাদের সুবিধার জন্য দেখাই দিলাম। 6 লং 54, 6 লং 54, এখানে হচ্ছে কত 3, 6 6 6 36। আচ্ছা, 96 টাকা। 96-কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 5 6 30, 30-এর 0, হাতে 3, 5 লং 45, 45 আর 3 48, 480 টাকা। তাহলে আমি শুরুতে তোমাদের বলছিলাম যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা সেটাই হবে কি মূল্য? বিক্রয় মূল্য। অতএব এখানে লিখবো যে পাইকারি বিক্রেতার 20% লাভে কি মূল্য? বিক্রয় মূল্য। মানে বোথ সাইড লাভ করছে, কিন্তু পাইকারি বিক্রেতাও 20% লাভ করছে, খুচরা বিক্রেতাও আমাদের 20% লাভ করছে। আচ্ছা, তাহলে কত টাকা হচ্ছে? 120 টাকা। তাহলে এখন আমরা এখানে লিখব যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য নিচে 120, উপরে হচ্ছে 100। আচ্ছা, এই যে 480 টাকা এখন দিয়ে দিব আমরা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480, নিচে হচ্ছে 120, 0 কাটা, 4 12 48, অর্থাৎ 400 টাকা। তাহলে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পণ্যটা কত? 400 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।